ডিয়ার স্টুডেন্টস, চলো এই ভিডিওতে ব্যতিক্রম একটা বিষয় শিখে নেই। সেই বিষয়টা হচ্ছে, দেখো যে প্রপার নাউনের পূর্বে সাধারণত কি বসে না, আর্টিকেল বসে না। খুব ভালো করে মাথায় রাখবে যে প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, এ এন্ডা বসে না। যেমন দেখো যে বাংলাদেশ, দেখো আমি যদি বলি যে বাংলাদেশ, এখন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু কি বসবে না, দেখো যে এর পূর্বে আর্টিকেল বসবে না। ধরো আমি যদি বলি যে ঢাকা, ঢাকা, তারপর আমি যদি বলি দেখো রহিম, দেখো এগুলোর পূর্বে কিন্তু কি বসবে না, দেখো আর্টিকেল বসবে না। তাহলে আমরা বলতে পারি সাধারণত প্রপার নাউনের পূর্বে কি বসে না, আর্টিকেল বসে না। কিন্তু দেখো কিছু ব্যতিক্রম, যেমন দেখো যে নদীর নাম, সাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, সংবাদপত্র, ধর্মগ্রন্থ, ঐতিহাসিক স্থাপনা, আবার কিছু দেশ যেমন দেখো ইউএসএ, ইউকে, এগুলার পূর্বে কিন্তু তোমার কি ব্যবহার করতে হবে, দা ব্যবহার করতে হবে। খুব ভালো করে মাথায় রাখতে হবে। দেখো তাহলে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটি হচ্ছে, দেখো যে সাধারণত প্রপার নাউনের পূর্বে কি বসে না, দা বসে না, আর্টিকেল বসে না। কিন্তু দেখো যে কিছু নাম, যেমন নদীর নাম, যেমন দেখো যে দা পদ্মা, দেখো দা পদ্মা। আবার দেখো সাগরের নাম, দেখো যে দা বে অফ বেঙ্গল, তাহলে এগুলোর পূর্বে কিন্তু দা হচ্ছে বসেছে। আবার দেখো যে দি আলপস, দি আলপস হচ্ছে পর্বতমালা, দেখো দা বসেছে। আবার দেখো যে দ্বীপপুঞ্জ, দি হচ্ছে আন্দামানস, দেখো দি আন্দামানস। আবার দেখো যে মরুভূমি, দা হচ্ছে কি যে সাহারা, এগুলোর পূর্বে কিন্তু কি বসবে, দা বসবে। সংবাদপত্র যেমন দা ডেইলি স্টার, দা ডেইলি সান, এগুলোর পূর্বে কিন্তু দা বসবে। ধর্মগ্রন্থ দা হোলি কোরআন, দা বাইবেল, এগুলোর পূর্বে কিন্তু দা বসবে। তারপর ঐতিহাসিক স্থাপনার নামের পূর্বে কিন্তু দা বসবে। আবার দেখো ইউএসএ, ইউকে এর পূর্বে কিন্তু কি বসবে, দা বসবে। আবার দেখো যে মনে রাখবে যে সূর্যে, সান এর পূর্বে দেখো সানের ক্ষেত্রে কিন্তু কি দিতে হবে, দেখো যে দা সান দিতে হবে, দা সান, দা মুন। এই বিষয়গুলো কিন্তু তোমার খুব ভালো করে মাথায় রাখতে হবে। এই ব্যতিক্রমগুলা আর্টিকেলের ব্যবহারে প্রচুর পরিমাণে আসতে দেখা যায়। যেহেতু নাউনের খুঁটিনাটি বিষয় আলোচনা করতেছি, এখানে এই বিষয়টা আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের জন্য এটা খুবই ফ্রুটফুল হবে।